সৌন্দর্য দেখে আটকে পড়লে মানুষ তার প্রেমে পড়ে, আর মায়ায় আটকে পড়লে মানুষ তাকে ভালোবেসে ফেলে। ভালোবাসা কখনোই তার রূপ দেখে না। ভালোবাসা হয় মানুষের মন থেকে, যা সবাই বুঝতে পারে না। এমন একটা মানুষ আমাদের জীবনে খুবই দরকার, যার কাঁধে মাথা রেখে আমরা আমাদের সারা জীবন কাটিয়ে দিতে পারবো। পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি কাঁদে, যারা 10 জনকে না, একজনকে মন থেকে ভালোবাসে। যে ভালোবাসার মাঝে দুজন দুজনের হারানোর ভয় থাকে, আর সেই কথা ভেবে দুজনেই যদি কাঁদে, সে ভালোবাসাটি হলো প্রকৃত ভালোবাসা। সফল হওয়ার সহজ উপায় হলো কথা বলা ছেড়ে দেওয়া এবং শুরু করে দেওয়া। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত। হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা। সফল হওয়ার জন্য কখনো গোপন রহস্য নেই, এটি প্রস্তুতি। কঠোর পরিশ্রম করতে হবে এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল। হতাশাবাদী সবসময় তার প্রতিটি সুযোগে অসুবিধা দেখেন, আর আশাবাদী সবসময় তারা প্রতিটি অসুবিধাতেই সুযোগ দেখেন। আপনি যদি জীবনে রিস্ক নিতে অপছন্দ করেন, তাহলে আপনি স্বাভাবিক আপনার জীবনযাপন করতে শিখুন। তুমি যেখানে বর্তমান দাঁড়িয়ে আছো, সেখান থেকেই শুরু করো। তোমার যেটুকু আছে তা ব্যবহার করো, আর যেটুকু পারো সেটাই করো। শুধুমাত্র তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে। তুমি ব্যতীত অন্য কেউ তোমার জীবন পরিবর্তন করতে পারবে না। তোমার যদি কোনো স্বপ্ন দেখার সামর্থ্য থাকে, তাহলে তুমি তা বাস্তবায়ন করার যোগ্যতা অবশ্যই রাখো। আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন। অসৎ মানুষ কাউকে কখনো সৎ মনে করে না, সবাইকে সে তার নিজের মতো ভাবে। যে মানুষ তারা নিজের সতর্কতা অবলম্বন করে না, দেহরক্ষী তাকে বাঁচাতে পারবে না। সম্মানহীন মানুষদের সম্মান করা ও সম্মানীয় মানুষদের অপমান করা একই প্রকার দোষের। তোমরা কৃপণতা ত্যাগ করো, নয়তো তোমার আপন মানুষগুলোও তোমার জন্য লজ্জিত হবে এবং অপর মানুষ তোমাকে ঘৃণা করবে। বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া তোমরা আর কারোর সঙ্গ কামনা করো না। সফল হইতে চাইলে সব থেকে 2টি জিনিস বেশি প্রয়োজন: জেদ আর নিজের উপর আত্মবিশ্বাস। নিশ্চয় সফলতা লাভ করবে ওই ব্যক্তি যে শুদ্ধ হয় এবং তার সৃষ্টিকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামাজ আদায় করে। সাফল্যের জন্য আপনাকে 3টি জিনিস মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাওয়া। আপনি সফল হলে আপনার ছেড়ে জামাটাও ইতিহাস, আর আপনি ব্যর্থ হলে আপনার স্যুট পরাটাও উপহাস। সফলতা কখনো আপনার কাছে নিজের ইচ্ছা থেকে ধরা দেয় না, আপনাকে সফল অর্জন করে নিতে হবে। সফল মানুষের সাথে অসফল মানুষের মধ্যে পার্থক্য হলো শক্তি বা জ্ঞান নয়, পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার তার মধ্যে ইচ্ছা শক্তি। তুমি যা করছো যদি ভালোবাসো এবং সে কাজের সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকো, তাহলে সেটা তোমার হাতের নাগালেই পৌঁছাবে। সফল ব্যক্তিরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং তা কীভাবে পৌঁছাতে হবে। আপনার মধ্যে সত্যিকারের ইচ্ছা শক্তি থাকলে কোনো বাধা আপনাকে থামাতে পারবে না। কখনো না পড়ে যাওয়ার মধ্যে বীরত্ব নাই, পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যেই সত্যিকার বীরত্ব লুকিয়ে আছে। যদি কোনো লক্ষ্য অর্জন করা আপনার কাছে অসম্ভব মনে হয়, তবু লক্ষ্য বদল করবেন না, তার বদলে আপনি কৌশল বদলে ফেলুন। সফল হতে চাইলে আপনাকে সামনে আসা সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বেছে বেছে কখনো চ্যালেঞ্জ নেওয়া যাবে না। আপনি যদি সন্তুষ্টি নিয়ে ঘুমাতে যেতে চান, তাহলে আপনি একটি লক্ষ্য নিয়ে আপনার সকাল শুরু করুন। যার হাতে কিছুই নেই, তার হাতে সময় রয়েছে, এটাই সবচেয়ে বড় সম্পদ। অতীত চলে গেছে, তাই এখন অতীত নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই এবং ভবিষ্যৎ নিয়েও ভেবেও লাভ নেই, কারণ তা তো এখনও আসেনি। চিন্তা করুন আপনার বর্তমান সময় নিয়ে, সেটা আপনার ভবিষ্যতের জন্য ভালো। আমরা যদি সময়ের যত্ন নিই,
তবে সময় আমাদের যত্ন নেবে। পূর্বের নষ্ট করার সময়ের জন্য এখন যদি আফসোস করো, তাহলে এখানকার সময় নষ্ট হবে। সময়ের মূল্য দাও, প্রতিটি মুহূর্তকে উপভোগ করো, আলস্য করো না। যে কাজগুলো আজকে করতে পারো তা কালকের জন্য কখনো ফেলে রেখো না। যে ব্যক্তি সময়কে ঠিক মতো ব্যবহার করতে পারে না, সেই ব্যক্তিরাই আসলে সময় নিয়ে অভিযোগ করে। জীবন হতে পারে খুব চমৎকার যদি তুমি একে ভয় না পাও। এই জন্য তোমার প্রয়োজন সাহস, কল্পনা শক্তি ও টাকা। আপনি জীবনে কতবার পরাজিত হয়েছেন তাতে কিছু যায় আসে না, কারণ আপনার একটি জয় হলো সমস্ত হারের যোগ্য জবাব। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত। হয় তোমার লক্ষ্য অর্জিত হবে, না হয় তোমার অভিজ্ঞতা হবে। আপনি যদি আপনার জীবন নিয়ে পরিকল্পনা না করেন, তাহলে আপনি অন্য মানুষের পরিকল্পনায় পড়বেন এবং আপনি অনুমান করুন তারা আপনার জন্য কী পরিকল্পনা করছেন। আমাদের নতুন দিনের সাথে আমাদের শক্তি এবং নতুন চিন্তাধারা চলে আসে। যদি আপনি গতকাল পড়ে গিয়ে থাকেন, তাহলে আজ আপনি এই মুহূর্তে উঠে দাঁড়ান। সৌন্দর্য দেখে আটকে পড়লে মানুষ তার প্রেমে পড়ে, আর মায়ায় আটকে পড়লে মানুষ তাকে ভালোবেসে ফেলে। ভালোবাসা কখনো তার রূপ দেখে না, ভালোবাসা হয় মানুষের মন থেকে, যা সবাই বুঝতে পারে না। এমন একটা মানুষ আমাদের জীবনে খুবই দরকার, যার কাঁধে মাথা রেখে আমরা আমাদের সারা জীবন কাটিয়ে দিতে পারবো। পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি কাঁদে, যারা 10 জনকে না একজনকে মন থেকে ভালোবাসে। যে ভালোবাসার মাঝে দুজন দুজনের হারানোর ভয় থাকে, আর সে কথা ভেবে দুজনেই যদি কাঁদে, সে ভালোবাসাই হলো প্রকৃত ভালোবাসা। ভালোবাসার জন্য কোনো দিনক্ষণ নেই, এটা আপনার জীবনে যে কোনো সময়ে আসতে পারে। আপনি শুধু সামনের দিকে এগাতে থাকলে বিরোধী পক্ষ আপনাকে প্রশ্ন, সমালোচনা, সন্দেহ করবে। সেক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই। লোকে কিছু বলবে এই নীতিতে কান না দিয়ে এগিয়ে চলুন, তাতে আপনার আত্মবিশ্বাস আরও বাড়বে। সবসময় মনে রাখবেন, আপনি ভালো কিছু করছেন বলেই লোকেরা আপনাকে নিয়ে এত কিছু বলাবলি করছে। তাই পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলুন, সফলতা আসবেই।